একটু বুঝিয়ে দিই। সৌদি আরবে আপনার যদি মেয়ে হয়, আপনার মেয়ের নাম রাখবেন দাদির নামে আর ছেলের নাম রাখবেন দাদার নামে। তাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মেয়ে হয়, তিনি তার মেয়ের নাম রাখেন ওনার মায়ের নামে। তাই ওনার মেয়ের নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনতে হোসেন, আর ওনার মেয়ের বাড়ি হচ্ছে এইটা। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়েই দেখেননি। উনি তাহলে কিভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বাড়ি দেখবেন? কারণ মেয়ের তো নিজস্ব বাড়ি হয় না, মেয়ের বাড়ি হয় তার স্বামীর বাড়ি অনুযায়ী। তো এটা আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনতে হোসেনের স্বামীর বাড়ি ছিল। তো এখানে আসলে কখনোই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি এই বাড়িটাতে, হয়তোবা তিনি এই এরিয়াতে আসতে পারেন। আমি এই বাড়িটি দেখতে আসার পরে এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই বাসাটা নাকি শিয়া মুসলিমদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা জানে যে এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বাড়ি। তারা এটাকে মসজিদ আর নওয়াবির থেকেও বেশি গুরুত্ব দেয়, যার কারণে তারা এখানে এসে নামাজ পড়ে, ইবাদত করে, কান্নাকাটি করে মসজিদ আর নওয়াবির থেকেও বেশি। কারণ আপনারা হয়তো বা অনেকেই জানেন যে শিয়া মুসলিমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বেশি রেসপেক্ট করে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আপনাদেরকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল বাড়িটি দেখাই। চলে আসছি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল বাড়িতে। এটাই হচ্ছে ওনার বাড়ি, কারণ উনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যার কারণে এই মসজিদের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ক। আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে এখন মসজিদে রূপান্তরিত করা হয়েছে। কারণ সৌদিতে যখন বিভিন্ন শাসকরা এসে শাসন করেছে, তখন এক একজন সাহাবীর বাসাকে তারা এভাবে মসজিদে রূপান্তরিত করেছে। যেহেতু স্ত্রীদের কোনো বাড়ি থাকে না, বাড়ি থাকে স্বামীদের, তাই এটাই হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি।